দর্শক, উলপুর জমিদার বাড়ির পুকুর পাড়টা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন পুকুর পাড়ের সৌন্দর্য, অত্যন্ত মনোরম পরিবেশ। এখানে বসতে পারবেন, সুন্দরভাবে কথা বলতে পারবেন এবং বাচ্চারা মন খুলে দৌড়াদৌড়ি করতে পারবে, খেলতে পারবে। এখানে পুকুরের যে অবস্থা আছে, প্রতিটা পুকুরের চারপাশটাই ঘেরাও করা। কোনো ছোট ছোট বাচ্চারাও এখানে খেলাধুলা করতে পারবে, এখানে কোনো রিস্ক থাকবে না। তো আরও দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন পুকুরের প্রতিটা পাড় অত্যন্ত সুন্দর। ফুল আছে, আম গাছ আছে। দেখেন, দেখানোর চেষ্টা করছি আমগুলো কত সুন্দর। আমিও একা এসেছি, ভবিষ্যতে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসবো, আমার ইয়াসনা ইয়ানা সোহাকে নিয়ে আসবো। আমার 3টা মেয়ে এখানে যখন আসবে খুব মজা পাবে। এই যে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন আম, কত সুন্দর আম। এই যে এখানে বসার জায়গা, বাচ্চারা এই যে খেলছে, ছোট ছোট বাচ্চারাও কিন্তু অনেক মজা করছে। প্রতিটা একদম পার্কগুলো এখানে দেখানোর চেষ্টা করছি। দেখেন পুকুরটা কত সুন্দর। তো এখানে আবার এই যে একটা আছে, এটা কি বলে, এপার থেকে ওপারে, এটা আমি ঠিক এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। এই যে দেখানোর চেষ্টা করছি, আমার সামনে দেখা যায় এই যে লোকজন এরা উঠেছে এই পাশ থেকে এই পাশে। এটা ট্রাভেল কার নাকি বলে, আমি ঠিক সরি যে আমি এখন এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, এখানে এই যে আমি দেখানোর চেষ্টা করছি, এই পার থেকে এই পার যাচ্ছে ট্রাভেল কারে। এই যে দেখানোর চেষ্টা করছি, খুব মজা মজা বলতে যে এখানে অল্প জায়গার ভিতরে বিনোদনের ব্যবস্থা খারাপ নয়। এখানে আপনারা চাইলে আসতে পারেন। আমি আমার পাশে থাকেন, সাথে থাকেন, তাহলে আমি আরও অনেক জায়গার ছবি এবং অনেক জায়গায় ঘোরার জন্য আপনারা ভ্রমণ প্রিয় যে মানুষগুলো আছে তারা আপনারা ঘুরতে পারবেন। আমার পাশে থাকলে আমাকে সাবস্ক্রাইব করলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। বিভিন্ন জায়গায় ঘোরার ব্যবস্থা, কিভাবে আসবেন, কিভাবে যাবেন। আমি আপনাদেরকে বলছি যে গোপালগঞ্জ শহর থেকে অটো ভাড়া, এই যে একটা দোকান, এখানে দোকানে খাওয়ার স্ন্যাক্স, তারপর ফুড সবই পাওয়া যায়, এটার ভিতরে আছে। সরি, আমি আবার বলছি যে গোপালগঞ্জ শহর থেকে অটো ভাড়া জনপ্রতি 70 টাকা। ওলপুর জমিদার বাড়ি। তো এখন জমিদার বাড়ির তত্ত্বাবধানে যারা আছেন, মৃণালকান্তি রায়চৌধুরী, উনি এখানে থাকেন না, উনি গোপালগঞ্জ শহরে থাকেন। এবং ওনার হয়ে যারা এখানে আছেন, মোহাম্মদ শাহিন মিয়া, সে কর্মচারী হিসাবে আছেন, এখানে তার তত্ত্বাবধান করছেন। এখানে আমরা টিকিট করে ঢুকতে হয়। তো যাই হোক, আমি যেহেতু ব্লগ করছি, আমার টিকিট লাগছে না। তো টিকিট লাগে নেই, আমি ঢুকে পড়েছি বা আমাকে ঢোকার অনুমতি দিয়েছে। তো দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি পরন্ত বিকেলে এই যে সূর্যের যে একটা তাপ, সূর্যের যে পানির নিচে যে সূর্যের ছবি, খুব সুন্দর লাগছে। দেখেন, এখানে আপনারাও ঘুরে আসতে চাইলে ঘুরতে পারেন। টোটাল জমিদার বাড়ি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। তো ওলপুর একটা জিনিস লোকমুখে বলা যাচ্ছে বা শুনতে পাচ্ছি যে ওলপুর যে গ্রামটা আছে সেখানে ব্রিটিশ আমলে অনেক শিক্ষিত লোক ছিল, জজ ব্যারিস্টার ছিলেন, এটা মানুষ বলেছে। এবং এখানে অনেক এই জমিদার বাড়ি আন্ডারে অনেকগুলো বিল্ডিং রয়েছে, যেখানে এখন ভূমি অফিস আছে, স্কুল আছে, কলেজ আছে, বিভিন্ন স্কুল কলেজ রয়েছে। তো এই হলো জমিদারের পিছন সাইডটা পিছন সাইডে যে সুন্দর মনোরম পুকুরটা, একদম টাইলস বাঁধানো পুকুর, দেখেন কত সুন্দর। তো আবার এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য রেলগাড়ির ব্যবস্থা আছে। এই যে যেটা বললাম যে এই যে ট্রাভেল কার, যেটা এই যে এখান থেকে শুরু হয়েছে, এটা আছে। তারপর মেবি পানি দেখানোর চেষ্টা করছি, পানি শুকিয়ে গেছে, মোটামুটি। এখানে আমি এটাও জানাচ্ছি যে এই যে পুকুর পাড়টা কত সুন্দর, এই পুকুর পাড়েও ছবি তুলছে। এখানে আছে এই যে যেটা চালক কি ভাই, আপনার নাম কি ভাই, কেমন আছেন? লোকজন আসে? আচ্ছা আচ্ছা, এটা টিকিট কত? 25, 40 না? আচ্ছা আচ্ছা, লোকজন কম আসে এখন? আচ্ছা, যাই হোক, এখন লোকজন কম আসছে ইদানিং। এই যে উনি বললো যে লোকজন কম আসছে। আসলে দেশের বৈশ্বিক অবস্থা, দেশের অবস্থা যেরকম, বিশ্বে যে যুদ্ধের ইরান যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ,
তারপর ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ সব কিছু মিলিয়েই বিশ্বের অবস্থাই খারাপ। সেক্ষেত্রে আসলে ঠিক ঠিক এই জিনিসগুলো বিভিন্ন বিনোদন কেন্দ্রে আসা, যেরকম তেলের সংকটে অনেক অনেক জায়গায় বাস আসছে না, অনেক জায়গায় তারপর সিএনজি আসছে না। সেক্ষেত্রে যে কিছু গ্যাসের ক্ষেত্রে হয়তো বা কিছুটা আসছে, এই যে আমি দেখানোর চেষ্টা করছি। আর হলো যে ঘন্টার পর ঘন্টা 2 লিটার তেলের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যেরকম মোটরসাইকেল তেল নাই, অনেকেই বিনোদন কেন্দ্রে মোটরসাইকেল নিয়ে আসে, কিন্তু এখন সেই মোটরসাইকেল, এইটা হলো বাড়ির পিছন সাইড। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা করছি যে ছবিটা দেখানোর চেষ্টা করছি যে উনি যে জমিদারের ছবি সম্বলিত জমিদারের যে ছবি, সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। এই হলো জমিদারের ছবি, যেটা হলো যে এই যে জমিদার এবং সম্ভবত জমিদারের ওয়াইফ, এই ছবি আমি দেখানোর চেষ্টা করছি। এখানে বিনোদনের জন্য আছে রেলগাড়ি। তো এখানে বাচ্চাদের জন্য খেলার যে এখানে হয়তো বা লাফালাফি করার জন্য যে একটা জায়গা সেটা রয়েছে, এখানে দোলনা রয়েছে। তো মোটের পর অল্প জায়গার মাঝে অনেক সুন্দর বিনোদন কেন্দ্র, আপনারা ঘুরে আসতে পারেন এবং ঘুরতে আসতে পারেন। এবং ঘুরতে আসার জন্যই আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করছি, যাতে ভ্রমণ পিপাসু যারা আছেন তারা এই জায়গায় আসতে পারেন। আমার মনে হয় আসলে অনেক ভালো লাগবে। এই যে যারা হিন্দু সম্প্রদায় আছে, এই হিন্দু সম্প্রদায়ে যারা আছেন তারা এই যে মন্দিরে আপনারা হয়তোবা পূজা করতে পারেন, ভক্তি করতে পারেন। এই যে এখানে জমিদারের বাড়ি রয়েছে, যেটা বাংলো বাড়ির মতো। জমিদারের বাংলো বাড়ির দুই পাশে দুইটা ছবি রয়েছে, যে আমি দেখানোর চেষ্টা করছি। এই জমিদারের নাম দেখেন, স্বর্গীয় এটা হলো স্বর্গীয় সুধন্য কুমার রায়চৌধুরী। স্বর্গীয় সুধন্য কুমার রয়েছে, স্বর্গীয় অনিমা রায়চৌধুরী সমুদ্র জমিদার এবং জমিদারের ওয়াইফ এখানে রয়েছেন। এই যে বাড়ি কত সুন্দর, খুব দরজার কারুকার্য, এবং এটা একটা বাংলো বাড়ির মতো। এখানে কিছু দেখার সৌন্দর্য আছে, এখানে গ্রামীণ কিছু ব্যবস্থা রয়েছে। দেখেন এখানে ছবি রয়েছে, মাছ মারছে সব কিছু মিলিয়ে মাছ মারছে।